যেরকম সেরকম ভাবে আমাদের চলার বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এক এক রকম মতের কথা যারা বলে সেই বিষয়ে তোমরা খেয়াল করে চলবে। আজ কত বছর হয়ে গেল তোমাদের সাথে যে অন্তরের সম্পর্ক গড়ে উঠেছে, আমরা সেই সম্পর্ককে বেশি দাম দেব। কাজ কার কি করতে হবে সেটা হবে সময় মতো বিচার। তোমাদের ঘর আছে, বাড়ি আছে, বাবা মা আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের সাথে নিজেরা সুর মিলিয়ে চলতে হবে। একটা কথা যদি বলি, সেই কথাটা তোমাদের কাছে গিয়ে অন্যরকম অর্থ হবে। সত্যি কথা একটাই কথা, সেখানে অন্য কথা চলে না। এই তোমাদের দীক্ষা দিয়েছি, যারা দীক্ষা নিয়েছ, সেই সম্পর্ক হল বাপেটা সম্পর্ক। ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বে যারা শিখে যারা আছে আর নিম্নের দিকেও আছে। ঊর্ধ্বে যারা নাম গান যারা দেয় সেটা তোমরা সেইভাবে নিজেদের মধ্যে এমন কোন কথা, এমন কিছু বলবে না যাতে দ্বন্দ্বে ভরা থাকে। বাপ বেটা যখন সম্পর্ক করেছ, বাবার আদেশ ছাড়া কোন কাজ তোমাদের করার প্রয়োজন নেই। যেখানে যা প্রয়োজন বাবার সামনাসামনি করবে। পরকে কোন চিঠি পত্র কাজ একজন একটা বললো, সেই সমস্ত কাজের উপরে ধরা মাথা ঘামাতে যাবে না। যদি খবর আছে বাবা ডাকছেন, যদি কেউ বলে বাবা চিঠি দিচ্ছেন, যদি কেউ বলে পরিষ্কার কথা বাবাকে জিজ্ঞাসা করেন। বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের কাজকর্ম এক একজনে এক এক ভাবে নিজের ইচ্ছে মতো খুশি মতন যারা কাজ করে যাচ্ছে, বড় পরীক্ষা করে না, পরীক্ষা তোমরা পর্যন্ত ভারতবর্ষে সব জায়গায় এক এক সময় এক এক যুগে এক এক পরিবর্তন এর মাঝ দিয়ে এই সমাজকে আজকে পর্যন্ত দাঁড়িয়ে 10-15,000 বছর আগে
তখন জাতিগত বিবাদ ছিল না, নীতিগত তেমন বিবাদ ছিল না। প্রত্যেকেই জিনিসটা ভালো করে জেনে নিত। এখানে এই সম্পর্ককে গুরুত্ব রাখার জন্য নিজেদের মধ্যে ভুলভাল কথা বলবে না, এমন কথা বলবে না যাতে উত্তেজিত হয়, উত্তেজনা আসে। তোমরা তোমাদের কাজ যা বলা হবে সেটাই হবে সবচেয়ে বড়। এক এক কিছু তৈরি হয়, তার মধ্যে কতটা সত্য আছে, কতটা কাজ আছে, সেটাই দেখতে হবে। তোমাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, ঘর সংসার রক্ষা করতে হবে, মা বাবার প্রতি শ্রদ্ধা করতে রাখতে হবে, স্বামী স্ত্রী পুত্র ছেলে তাদের দেখতে হবে। সেগুলো দেখার পর গুছানোর পর তখন যার যার বেদ প্রচার করবে, সমাজে নতুন কিছু দেওয়ার প্রয়োজনে আমরা ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে কোন কথা এমন কথা বলবে না যেটা সমাজের পক্ষে, সংগঠনের পক্ষে ক্ষতি হয়। তোমরা পরিষ্কার দিতে থাকবে। এর মধ্যে বহু রকম বুদ্ধি প্রয়োজন হয়, যেটা আমি জানি না, জানার বুদ্ধি আছে। সেই সমস্ত কাজ যদি তোমাদের হাতে আসে, কেউ খুলে বলে যে নিজেরই বলুন আর যেই বলুন, তোমরা বিচলিত হবে না। সঠিক কথাটা আমি যা বলবো তাহলে সে জিজ্ঞাসা করবে, সেই মতে কাজ হবে। কেউ আছে নিয়ে প্রতিষ্ঠা করার জন্য দলভাজি করে, সে সমস্ত দলভাজির চিন্তা তোমরা কাজ করবে। পরিষ্কার নীতিতে কাজ করবে, যেটা বুঝবে, বুঝানো হবে, সেই মতে তোমরা চলবে। বহুজনের বহু কথা, বহু রকম চলছে। প্রত্যেক দলের মধ্যেই, সংগঠনের মধ্যেই এইসব থাকে। তোমাদের সংগঠনে কার্যকলাপে এমন কিছু করবে না যার মধ্যে উচ্ছ্বাসে ভরা। উচ্ছ্বাস আর ভাব দিয়ে কোনদিন কাজ ভালো হয় না। পরিষ্কার নীতি থাকবে, সেটা বুঝে শুনে করবে। একজন একটা গিয়ে বললেই সেখানে বুঝি ত্রুটি করবে না। প্রত্যেকটি কথা মানুষের ভালো করে শুনবে, শুনে তারপরে শেষ ডিসিশনটা বাবার কাছে বলবে। বাবা যদি করতে বলেন করবে, আর যদি করতে না বলেন চোখ ফেরা থাকবে। তোমাদের সাথে আমার যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে এরকম ভাবে আমরা চাই, সেটুকু করতে হলে কতগুলো নিয়ম কানুন আছে যা চলতে হবে। সেইভাবে সমাজকে তৈরি করতে হলে যা যা চিন্তা দরকার, যতটুকু ভালোবাসা দরকার, ততটুকু তোমরা ওই ভালোবাসা দেওয়া যাবে। জানো তো আজকের সমাজ চরম অবস্থায় নেমে গেছে। এবার কাকে বলবো, কে শুনবে, কত বলা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সব সংগঠনে, আমরা রাজনীতি সংগঠন করতে যাইনি বা ভোট পুরাতে যাইনি। আমরা সেই বাচ্চা বয়স থেকে যতটা পাচ্ছি ততটা ভুলে যাচ্ছি। কিন্তু তারপরে এগুলো নিজেরা, আমার কথাগুলো নিজেরা ব্যাখ্যা করে এক এক রকম ভাবে এক এক কোন
ঠাকুর বাবাকে ভালোবাসো, আমিও তোমাদের স্নেহ করি। তোমার মধ্যে আমার মধ্যে কোন বিরোধিতা নাই, মত বিরোধিতা নাই। তোমার ভালো কথা আমি শুনবো, আমার ভালো কথা তুমি শুনবে। দুজনের মিলনের সুরে যেটা হবে দুজনেরই দায়িত্ব। বাবার কাছে দায়িত্ব দিয়ে চলে গেলে চলবে না, বাবার দায়িত্ব তোমাদের নিতে হবে। আমি সমাজকে শিশু বয়স থেকে তাদের নাম দিয়েছে বালক ঠাকুর, বালক বালক। কিন্তু ধর্মের আসল তত্ত্বেরই জানা নাই। আসল তত্ত্বটা কি সেটা বলতে চায় না, বুঝাতেও পারে না। বুঝলে এরকম ধর্মের ভিতরে ধারা অনুযায়ী বিবাদ সৃষ্টি হতো না, দলাদলি হতো না। যদি ধর্মের আসল অর্থটাকে যদি সবাই বুঝে নিত। এই তোমাদের জন্ম বৃত্তান্ত যারা জন্ম হয়েছে, কেউ একটা জাতি থেকে কেউ থাকতে পারছে না। এগুলো দল সৃষ্টি করছে, সম্প্রদায় সৃষ্টি করছে, যেগুলো ধর্মের আসল ব্যাখ্যায় আসল তথ্য নেই। যে চেষ্টা করবে তার অর্থটা তো জানবে, মন গড়া অর্থ দিয়ে ধর্ম চলে না। যুক্তি, বিজ্ঞান, গণিত সব কিছু আছে ধর্মের অর্থে। ধর্মটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ব্যক্তি বিরাট ভাবে বিরাট সুরে এর অর্থ করা। বেদ বেদান্ত পরিসরে অনেক শাস্ত্রে অনেক রকমের ধর্মের কথা আছে। গল্প দিয়ে, তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে সবই একটা অর্থ লাভ করে। সেই অর্থে যেটা বলতে চেয়েছিল শাস্ত্ররা, কিন্তু এটা গিয়ে পরে বিপরীত দিকটাই ভেসে উঠছে। তোমাদের আগে জানতে হবে ধর্মের অর্থ, সেই মতে সেই ভাব নিয়ে সেই পথ নিয়ে আমাদের চলতে হবে। আসল অর্থটা না জেনে আসল অর্থের ব্যাখ্যা এমন ভাবে বলে যার যার দলের প্রতি সহযোগিতা করছে, কিন্তু আসল অর্থ বুঝাতে এখন পর্যন্ত পাচ্ছে না। যারা ধর্মের অর্থই জানে না, ধর্ম নিজেদের মন গড়া দিয়ে এই মূর্তি হলো, পূজা হলো, পূজা বুদ্ধি নাই, ওরা পূজা করো, মন্দির করো এবং আনুষঙ্গিক ভাবে দলের ধর্মের প্রচার করো। তাদের প্রচারে বেশিরভাগই আমরা একটা শ্রেণী করে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে কোনো জিনিস নাই, একটাই শব্দ। তো ওই দলাদলি নিজেদের নামগুলি যেমন ভিন্ন ভিন্ন থাকে, ধর্মটাকেও ভিন্ন ভিন্ন করেছে। তাদের সম্প্রদায়কে বড় করার জন্য নানা রকম বিবৃতি, ঘটনা, অনেক কিছু ধর্মে আছে এখানে। কিন্তু তোমরা অযথা অত শাস্ত্র, বেদ বেদান্ত, নানা রকম ভারতবর্ষেরই হোক, পৃথিবীরই হোক, সমস্ত শাস্ত্র ঘেটে একটাই কথা আছে ধর্ম। সেখানে মিলনের সুর আছে, তৈরি করার সুর আছে, জাতিগত বিভাগ থাকবে না, বিচ্ছেদ থাকবে না। কিন্তু আমরা বিচ্ছেদের মধ্যে পড়ে আছি, যার জন্য আজ পৃথিবীর ইতিহাসে দূর পর্যন্ত তোমরা জানো, এর আগে যা ছিল একজনও আসল ধর্মের কথা শেষ বেলা থাকে না। কিন্তু মৃত্যু যখন আসে, টিকিট কিনা হয়ে গেছে,
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, যার গাড়ি যখন আসে ওই টিকিট পকেটে নিয়ে গাড়িতে উঠে টাকা করে চলে গেল। টিকিট পকেটে নিয়ে মৃত্যুকে যেমন জানো তো কেন বিভ্রান্ত আমরা হব? আমরা অন্যের কাছে বিভ্রান্ত হয়ে যাবো কেন? তোমাদের সঠিক পথ ভিতর থেকে খুঁজে নেবে, বার করে নেবে এবং সেই সুরের পথ দিয়ে তোমরা চলবে, সবাই চলবে। তো ধর্মের আসল ব্যাখ্যাটা তোমরা অল্প বিস্তর কথা তোমরা কেন জেনে নেবে না, তোমাদের জানতে হবে। ধর্মের অর্থ যোগ, আমি বলেছি কিছুদিন আগে, ধর্মের অর্থ যোগ, ধর্মের অর্থ বিয়োগ, ধর্মের অর্থ পূরণ, ধর্মের অর্থ ভাগ। এই জন্য তো মনে থাকবে, থাকবে তো যোগ বিয়োগ পূরণ ভাগ, এই কথা নিয়ে তোমরা চলো। এর বাইরে যাই আসল তোমাদের না, পরিষ্কার যোগ বিয়োগ পূরণ ভাগ। যেখানে যোগাযোগ করা প্রয়োজন আমি রেখো, যেই প্রয়োজনে তোমাদের উন্নতি হতে পারে, ভালো হবে, সংগঠন করতে হবে, দশের জন্য কাজে লাগবে, সেটা করবে যোগ। এদের সাথে যোগাযোগ করে, যাদের সাথে যোগাযোগ করলে ক্ষতি হবে সেখানে যাবে না। যেটা যোগাযোগ, এই যোগ প্রক্রিয়া আসন সব যোগ বিয়োগ, যতটুকু তোমাদের বাদ দেওয়া প্রয়োজন সেই দিকে তোমরা যাবে না। যত সব আসুক, যা আসুক, যত রকম লোভ আসুক, তাতে তোমরা পা দেবে না, যাতে ক্ষতি হতে পারে। সেটাই বিয়োগ বাদ দেবে। জীবনের সংকট, জীবনের নানা রকম অপরাধ যা কিছু আছে সব বিয়োগ করে থাকে। স্বচ্ছ শুধু ভালোবাসাটা বিয়োগ হয়ে গেল। তারপরে হলো পূরণ। আজ অপূরণের জায়গায় আমরা চলছি। সমস্ত বিশ্ব জগৎ এই মহাশূন্যকে পূরণ করার জন্য সদা চলছে। যেটুকুন দরকার সেটুকুন পূরণ করবে। পূরণ করে তোমার জীবনযাত্রা অনেক করা হবে। স্কুলে পড়াশোনা, পরীক্ষা দিল না, শূন্যস্থান পূরণ করো, সেই স্থান পূরণ করো। এই পূরণের জন্য পৃথিবী, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, এই মহাশূন্যকে পরিপূর্ণতার জন্য সেই আশা, সেই সুরে আজ চলছে। কোটি কোটি বছর যাবৎ এই সূর্য চলছে এই খালি মহাশূন্যের উপরে নিজেকে পূরণ করার জন্য। পরিপূর্ণতার সুরে ডুবে থাকো, খুঁজে পাবে নিখুঁজের সারা। তারপরে আসলো ভাগ। আমাদের দেশে ভাগের গোলমাল হয়ে গেছে। যার যতটুকু দরকার ততটুকু ভাগ করো। কাউকে বেশি নিতে হবে না। হাতে যদি পাঁচটা কলা গাছ খায়, শাকে খাইব কি পাঁচটা কলা গাছ? সুতরাং শাকের খোরাক 10টা মনে করো কাঁঠাল পাতা, 10টা কাঁঠাল পাতা খেয়েই ওর পেট ভরে গেল। আর 5টা কলা গাছ খেয়ে হাতির পেট ভরলো। কেউ কেন বলতে পারবে না, শাক বলতে পারবে না যে তুই আমার থেকে বেশি খাচ্ছ, বেশি খাই অল্পের কথা ও নিচ্ছে। সুতরাং এইরকম ভাগ থাকবে, প্রয়োজন ভিত্তিক ভাগ থাকবে, প্রয়োজন ভিত্তিক। তাহলে যোগ বিয়োগ পূরণ ভাগ তোমাদের হাতে রেখে দিও। অযথা কথা বলবে না। যে যাই বলো, আর কেউ কোনো কথা বললে তাহলে না বলবে, তা বুঝেতে বলছে।
তারপরে এই কথা বলেছেন। ওই রকম মুখের কথা ঠিক হলেও জেনে নেবে, প্রত্যেকটি কথা জেনে নেবে। দেখো আয়সা জেনে নেবে, তারপরে তোমাদের কাজ। আজ তোমরা কেউ বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, কেউ করেনি, সেইভাবে চলছে। সাধারণতা মুখে মুখে থাকা, এটা কার্যের সাথে তোমাদের যোগাযোগ থাকা দরকার। কারণ তোমরা কেউ এমনি খুন করো নি মনে করো, কিন্তু খুনের দায়ে তোমরা পড়ে গেছো। প্রকৃতির দরবারে যদি তোমরা দাম পড়ে কত হাজার হাজার খুন করেছ, এক একজনে একটা মানুষ মারলে এখানে তার সুবিচার হয়, কিন্তু প্রতিদিন প্রায় দিন তোমরা খুন করে গেছো। দেখো খুনি বলে তোমাদের এক বস্তা হবে। আমি বলছি প্রতিটির বিচারে, প্রতিটির সুরে তোমরা কে কতজন খুন করেছ ধরে শেষ করা যাবে না। একটা বীজ থেকে একটা মানুষ হয়তো, একটা গাছটা হয়তো একটা বা অনেক বীজ দিয়ে আবার না, একটা গাছ পুঁতলে আবার হাজার বীজ সেখানে তৈরি হবে, সেগুলো পুঁতলে আবার গাছ হবে। এই 4-5টা বাচ্চা তোমরা কেউ কেউ দিচ্ছ, 7জন 8জন 10জন থাকে, কিন্তু তোমরা কি মনে করছো যে আমার ছেলে 2টা বা 1টা, কিন্তু খুন তো তোমরা করেছ না। প্রকৃতির বিচারে, প্রকৃতির সুরে, বাস্তবতার সুরে, প্রত্যক্ষ ভাবে তোমরা কতজন আছো সে খুন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করে যাচ্ছে। 2টা ইলিশ মাছের, একটা ইলিশ মাছের ডিম এখন আর বিক্রি থাকে না, ছোট ছোট অনেক কয়েক লাখ শুধু 2টা ডিমে কয়েক লাখ। ঠিক মতো যদি এই ডিমগুলো বাচ্চা হয় নদী ভরে যাবে, একটা মাছের ডিম তাহলে নদী ভরে যাবে, মারা যাচ্ছে, মরছে। তাই তোমরা মনে করো খুন করছি কোথায়, খুন করছে অনেক। বীর্যপাত যেখানে, সব বীর্যপাতের মধ্যে হাজার হাজার মানুষ থাকে, ভিতরে গিয়ে ওরা জায়গা বানাতে যখন দিয়ে বাচ্চাটা পেয়ে যায়, সেটা 2টা সারা জীবনে 4টা 5টা 6টা ছেলে যেটা আলাদা বীজ থাকে ওই মধ্যেই একজন ঢুকে পড়ে। সেই বীজে উনি যে জীবনভর ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে পড়ে গেছে, একটা জীবনের বীজগুলি যদি তোমাদের জমে রাখি একবার কি হবে না প্রায়? হ্যাঁ, বীজে হতে পারে। বুঝো সারা বীজগুলো যে একটা বালতির মধ্যে রাখি, তাহলে কত কোটি কোটি বাচ্চা, কোটি কোটি। আর মনে করো 2টা চক্ষু তোমার, আর কোটি কোটি প্রত্যেকেরই 2টো করে চক্ষু আছে, সব আছে, তৈরি করার ব্যবস্থা আছে, সেগুলো নজরে কত লক্ষ কত কোটি মানুষ ওগুলো সব বেঁধে গিয়ে 4টা 5টা বাচ্চা তোমার ঠিক হবে। যদি 50,000 কোটি মানুষ থাকে তাহলে 100,000 তাদের 2টা চক্ষু আছে না, 2টা কান আছে, চোখ আছে, ছাড় আছে, ওটুকুর মধ্যে সব মরতেছে, মরে গেল।
বিশ্ব প্রকৃতির সৃষ্টির তত্ত্বে একটা মানুষের মধ্যে একটা জীব জগতে যার একটা সেপারি গ্যাস উঠলো না, কত ফুল বীজ হয়ে গেল। সব কিছু এত জীব কেন দিলেন? আমরা তো সবাই ব্যবহার করে চলছে, কেন তারা এতগুলো বীজ? একটা লোকে দুইটা চক্ষু, তার মধ্যে যদি কোটি কোটি চক্ষু থাকে, বুদ্ধি থাকে, বিবেচনা থাকে, সত্য থাকে, শ্রবণ থাকে, সাপ থাকে, একটা মানুষের তুমি একটা মানুষ হয়ে সমস্ত 50,000 কোটি মানুষ তোমার মধ্যে যদি থেকে থাকে, সেই মানুষগুলি তোমার মধ্যে কেন দিল?